ভিন্ন পরিস্থিতিতে এবছর সব শ্রেণীর সব বই কবে মিলবে তার সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আর ভ্যাট বাড়ানো হলেও চাল, চিনি, তেলের মতো যেসব নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে রমজান পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সামর্থ্যবানরা আয়কর না দিয়ে ম্যানেজ করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবার রাজস্ব বাড়াতে সম্প্রতি ৪৩টি পণ্য ও সেবার ভ্যাট বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, নিত্যপণ্যের শুল্ক ছাড় কতদিন অব্যাহত রাখবে সরকার। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব। আর কয়েকটা আমার ইস্যু হলো, যারা আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, যার সামর্থ্য থাকে তাকে সেই রেটে সবাইকে কর দিতে হবে। একজন সামর্থ্য আছে কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যেন না করা হয়। অথবা আমাদের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাড়াতে হবে। করের আওতা বাড়াবো সাথে, কিন্তু এত খুব বেশি বাড়াতে পারবো না ব্যাপক, কিন্তু আমরা করে যেন দেয়। কমপ্লায়েন্স হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাটও কিন্তু কমপ্লায়েন্স আমাদের হয়তো দেয়, কিন্তু কোষাগারে পৌঁছায় না। আর এবছর ভিন্ন প্রেক্ষাপটের বাস্তবতায় কবে সব শ্রেণীর সবাই বই পাবেন তার দিনক্ষণ বলা কঠিন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর। যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া, আমি আসার পরে সেপ্টেম্বর, অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস, কারিকুলাম নতুন করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। এবছর প্রাথমিকে 10 আর মাধ্যমিকে বইয়ের চাহিদা প্রায় 30 কোটি। এনসিটিভির হিসেব অনুযায়ী 6 জানুয়ারি পর্যন্ত বই দেয়া হয়েছে 6 কোটির কিছু বেশি। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।